মরণের যন্ত্রণা যেদিন হবে ওই দিন বলবেন মরণকারী করে আমার রূহ কেমন ভাবে বের করো, আমি তো সহ্য করতে পারি না। আজরাইল বলতেছে ও নবী, এত সহজে কারো রূহ বের করি না, জিন্দেগিতে কারো করব না। আল্লাহ নবী বলেন আমার মনে হচ্ছে উহুদের পাহাড়টা যেন আমার বুকে রেখে দিয়েছে। এত যদি মরণের কষ্ট হয় না জানি আমার উম্মতের কেমন হবে। উম্মতের কষ্ট আমার দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আজরাইলকে বলেন আমার নবীকে বলে দাও তার উম্মত যদি আমার বিধান মানে তার তরিকা মেনে জীবন যাপন করে মরণের সময় যন্ত্রণার কষ্ট আমি তার পাইতে দিতাম না। যদি মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে হয়, যন্ত্রণা হবে মাপ নাই, কিন্তু আপনি তার পাইবেন না এরকম যদি হয় তাহলে ইহকালের জিন্দেগিতে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে হবে। كيف تكفرون আল্লাহ বলেন তোমরা গোটা মানব জাতিটা কিভাবে নাফরমানি করো আল্লাহর সাথে। এটা আশ্চর্য লাগে। কেন? وكنتم أمواتا فأحياكم তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমারে করলাম জিন্দা। তোমার জীবন ছিল না, তোমার লাইফ বলতে কিচ্ছু ছিল। মার পেলে 4 মাসে আপনি আমার এই দেহটা গঠন হয়েছে। কয় মাস? তাও এমন একটি জিনিস যে আল্লাহ তৈরি করলেন পৃথিবীর কোন ফ্যাক্টরিওয়ালা এমন বসা গান্ডা এক ফুটা পানি দিয়ে এমন সুন্দর একটি বস্তু তৈরি করা পৃথিবীর কোন কোম্পানি ফ্যাক্টরি টেক্সটাইল মিল বাইর করতে পারবে না। পারবে? দেখেন কি কুদরতি চোখ দিছে আমার উপরে 60 ফিট করছে, টান দেওয়ার লাগে না, ছেড়া দেওয়ার লাগে না, অটোমেটিক কুদে না। এখন ঠিক না? নাকের উপরে তো চুল নাই, ভিতরে তো চুল দেওয়া আছে। আবার লম্বা লম্বা চুল উঠে দেয় নাই, ভিতরে আগা দেওয়া, গাম ফিট করা। যে কোনো সময় নাকের ভিতরে আগ দিলে ভিজা, চৈত মাস হইল কেন? এদিক যা মশা মাছি ঢুকিয়া তোমার ব্রেইনে যাইতে না যেতে পারে প্রতিরোধের ব্যবস্থা করে দিয়েছে। এমন সুন্দর এক মানুষ বানালেন এক ফোঁটা নামা পানি দিয়া, পানিরে 40 দিন পর্যন্ত গেছিল। 40 দিন মেহনত করতে 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 এটা হয়েছে, এটার নাম হইল রক্তের পিণ্ড। কে পিণ্ড?
خلق الإنسان من علق আল্লাহ বলেন আমি আল্লাহ আবার দুইজনের ত্যাগকারও মিলেছি সিমেন্ট আর বালু فإنا خلقنا الإنسان من نطفة أمشاج আবার দুইটা রাখছি দুই দেশ থেকে আল্লাহ يخرج من بين الصلب والترائب বাবার ফিরো আর মার বুক দুইখান থেকে আইনা ফ্যাক্টরির ভিতরে তৈরি শুরু হইল 40 দিন পর্যন্ত মেহনত কইরা একটা রক্তের টাকা হয়েছে কি কামের কোন কামের না আরো 40 দিন মেহনত কইরা আল্লাহ কোরআনে বলেন মিম মুযগা একটা গোশতের টুকরো হয়েছে সাবানি দেব ইমন এটা দেখি দেব কোন কামের না আরো 40 দিন পর্যন্ত মেহনত কইরা এরপরে সুন্দর 360টা জোড়া কবজা কুদরতি স্প্রিং এই যে গেল এই যে গেল এই যে হলার যেরকম ঠিক না গরু কুত্তা বিলাই গরু ছাগল যা আছে মাথা এমনি লড়া এমনি লড়া উদ্দুর সরে আর সরে কিন্তু তোমার গাড়ির মধ্যে এমন কুদরতি স্প্রিং দিছি যখন সেলুনে গেলে মাথা দাঁড়িয়ে নাও বামে সামনে এই কুদরতি স্প্রিং জায়গা জায়গা দিয়া আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম যাতে খালি এমন নাম উঠা বইয়া গেমন মুক্তারো আক্তারো জোরে কমতে কিনা আন্দরে খারিয়া বললাম খারিয়া জোরে কমতে কিনা এমন কুদরতি স্প্রিং দিয়া আমি আল্লাহ তোরে বানাইলাম এখন গোটা দেহটা হইল যদি ইদার ভিতরে আমি জীবন না দিতাম তাহলে তুমি মার পেট থেকে গেলেও তোমার কেউ নিত না আওয়ামী লীগে দিব মরা নেও না অসুবিধা কি এটা তো জানেন না বীজ নিব না যাতে পারি মা না আমিও না মা নেও মরা না সব চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে হাও আছে মাথা আছে কান আছে সব আছে নিবে না কেন জীবন নেই বুঝাইতাম পারছি না মনে হয় কি নাই জীবন নেই এই নিমক খারাপ তোর কি দাম আছে রে তোর কেউ দাম দিবে আমি তোর এই দেহের ভিতরে জীবন দিলাম আর এমন বুঝে সুদ খাস না এখন ঘুষ খাস তুই তো কুত্তার থেকে একটা কুকুর যার বাড়িতে থাকে মালিকের বাচ্চার একটু ফ্যান মাল খাইয়া সারা রাত ঘুমায় না মালিকের বাড়ি পাহারা দেয় মালিক ঘুমাইতাম না হেরে গিয়া বাতে ফ্যান খাইছি না তোমার নিমক আমি করতাম না আল্লাহ তোরে এত কিছু খাওয়াইলাম এত সুন্দর করে বানাইলাম কিন্তু এই মানুষ এত নিমক খারাপ মাঝের এখন আল্লাহ বলেন ইমন নিমক খারাপ আমি আর খাইছি ঠিক না إن الإنسان لربه لكنود
একটা গুড় আছে এদের খাওয়ায় আদর করে এতই বেলা গুড় হচ্ছে বইতে গুণা হারায় দেয় আমার হারাই যে খাওয়াইছে এর হয় তুমি গাছ খানে খাওয়াইছো লইয়া দিতে আমার কষ্ট কিন্তু ফেলে দিই আল্লাহ নিজে বলছেন ঊর্ধ্বশ্বাস বুঝেননি ধরলে একটা হাঁপানি হয় এটা আপনারা কি নাই হেওয়ানি এইটা আমার দেশের ভাষা আমরা দিতে হয় হাওয়ানি আপনারা আবার কেউ পায় মানুষ এরকম ঠিক না যেমন দিচ্ছে ধরতে ধরতে এটা যে হাওয়ানিটা তখন হয় যখন পরিশ্রম হয় বেশি একটু দৌড়লে বা আঁশতলা উঠলে আরে বাবা রে ঘোড়া তুলে যে মালিক করছে জন্ম মনে দিব ঘোড়ার হাওয়া এমন হয়েছে এটা দাবার কিন্তু মালিকের কথা আর আল্লাহ আমি তো বানাইলাম খাওয়াইলাম আমার বাড়িটা আমি না করছি সুদ খাইছি তুই খাস তুই কেমন পিঠা খাওয়ার উপযুক্ত পিঠা না আর মানুষ যে সুদের এত বড় জঘন্যতম কারবার কেন করে আমার বুঝে যায় তুমি এগুলো হলে কি করবে বুঝলে একটা বাড়ি বাড়ি করলে এই বাড়ি তুমি থাকবে নাকি না কেন থাকতে হবে বউ বাচ্চা তুমি যাইবার সময় কিতালে দেবা বলে 3.5 হাত কবরের জায়গা 5.5 হাত কাপড়ের জায়গা তাহলে এই সুদ খাইয়া বাড়ি করলেন ক্ষেত করলেন অনেক কিছু করলেন ঘুষ খাইয়া এই করলাম সেই করলাম কিন্তু আপনার তো জায়গা 3.5 হাত কিন্তু সুদের গুণার যা বিজা আছে আপনি 1 লাখে তৈরি করলাম বুদ্ধিমানের কাম হইল এ দুনিয়া যতই দেখো আর এ দুনিয়া যতই দেখো আর মরা গেলে সবই হবে বেগানা কি করে ঠিক নেই খালি মরে দেয় কেউ নিয়ে একবার হইলো যদি বিয়ায় একটা সিল্লা দিন না আমরা ঠিক করতেন মানুষ যখন সিল্লার কথা বলে লড়ায় সিল্লা দিয়ে 14 গুলি ওখানে মানুষ লুকিয়ে যে তবলিগে নিজে না খায় আর ওখানে দেখা হইতো এই তবলিগ মসজিদ তো যা মূল তবলিগের দোষ মুসল্লির দোষ না জুতা সহি ওইদিকে লেখা মুসল্লির দোষে আপনার ঘুমাইছেন কেউ আস করতাম মসজিদে জুতা সহি হইনি না মুসল্লির দোষ রইল আমার মুসল্লি শুয়ে গেছে নতুন জুতা দিয়ে কিনা লেগে গেলাম মুসল্লি শুয়ে লেগে গেলাম না না মসজিদেরও দোষ নাই মুসল্লিরও দোষ নাই তাহলে কিতে হইল বলে সুর মুসল্লি গেছে সুর কিতে হয়েছে মুসল্লি গেছে মুসল্লি সুর হয়েছে না সুর মুসল্লি গেছে না দাওয়াতুল তাবলীগ নষ্ট হয়েছে না দাওয়াতুল তাবলীগ ঠিক আছে কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে কিন্তু কিছু মুনাফিক তাবলীগ হয়েছে
এটা আসলে মুনাফিক, এটা আসলে সুদখোর বদমাশ। এটা চুহিদারে লাগাইছেন এর ভিতর ডাকবার লেগে ঠিক আকাম কুকাম। অনেক দেখবেন চুহিদারি লাগাই যদি মেয়ে লোককে লইয়া মারা গোলা করে বেতেন যদি ভাও টিভি মেনচাল জুতো যাবে এই ভিতরে এর জায়গায় মারিফতের নাম লাগাই দিচ্ছে। বাতি নিহৌরি মজের বাতি বড় বাতি কুফির বাতি লাগে না মাগো জিকির আল্লাহ জিকির জিকির বেড়ো যে কেন বাতি লাগে না মাজুর এখন ঠিক না। এখন যদি কোন মেয়ে লোকে ওই বেলা হাও চিপে না অসুবিধা নেই কি যায় তো মারি হচ্ছে মাজুর এখন ঠিক না। লক্ষ্য করে দেখে মসজিদের পরিবেশে চুরি করতে গেলে সুরেও চুপি লাগান লাগে, মসজিদের পরিবেশে চুরি করতে গেলে ওই সুরেও শ্রদ্ধা দেওয়া লাগে, মসজিদের পরিবেশে চুরি করতে হইলে নামাজের সুর থেকে দাঁড়ান লাগে। যখন ঠিক কিনা এক শ্রেণীর লোক দাওয়াতের তাবলীগের ভিত্তিতে হাবলি উবলি লাগাইয়া মাশাআল্লাহ ঢুকিয়া মূল উদ্দেশ্য হলো ইসলাম চুরি করা, তবলীগের বদনাম করা। তবলীগের দোষ নাই, মুনাফিকটি তবলীগের যুগকে দরবার ছাড়া হয়েছে। সব কথা কোন যে জনকে মনে পড়ে ঠিক না। একটা সিলা দিয়া আমরা ঠিক করলেন বিয়া এখন বিয়া সিল্লা দিয়ে আমার তো ঠিক করুন ভালো, কিন্তু আপনি বিয়াই নিয়ে লেগে ভাই উনি আমার কোনো যাইতে দেন কেন এত মহাব্বত জানের জান ফরানের ফরান 3 দিন গেল কোনাও থাকতারি না আমার পৃথিবীতে জায়গা সিল্লাত গেতা উন্ডন খুব মহব্বত বিলেজি কোথা আমি একটু পরীক্ষা করে দেখতাম পারিনি মহব্বত থেকে সত্যি না মিশা মিলারে কোন কিনা কত পরীক্ষা করে দেখছি একজনের জানের জান ফরানের ফরান তারপরে আমার আপনি বিয়ে আমার কইছে আপনি লেগে মন যাবো জীবন দিলাইতাম কয়েকটা তো পরীক্ষা করে যায় করেন কেমনি পরীক্ষা বলতো করতাম কালকে আরো বাইতে লাঙ্গল জুয়াল পাড়াইয়া সাহেব কামড় মারছে কইয়া হয়ে যাবে, তবে দম বন্ধ করো না এই কথাটা কয়ে যে আমার বিয়াই যে মাতুর্তি এই বিয়াইটা কান্দা করা সাহেব যারা জানে আমার বিয়াই মিলে সাহেব যারা জানে গো এরপরে আপনি শক্ত থাকবেন আমি না পাওয়া পর্যন্ত জিন্দা হয়ে ঠিকই বিয়ে করছে কি যায় আর ঠিক আছে লাঙ্গল জোয়ার ভাইয়া সাবে কেমন মাসে আমি আর বাঁচতাম না কান্দা করার বিয়ে সাবে যারা জানে গো এখন বহু কান্দে সোনার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে সোনার জীবন ছেলে মেয়ে সবাই বিয়ে তো সারা সাধার যারা জানে তো বিয়ে জানতে পারে বিয়ে করে কেউ কাঁদবেন না আমি আইছি আমি আইছি আমি এমন জানাবেনি সাহেব 20 ফানি হইয়া বিয়ে আমার সাথে বিয়ে সাহায্য তবে তবে কি জানে
ওনারে যে বেশি মহব্বত করে ওনার ধরন লাগে আমি জানা দেন উনি ধরতে বোঝা থাকা এমনি বিয়ে নিয়েছে যেমনি বিয়ে নিয়েছে আপনারই চাইছিলাম আর আমার বিয়ে মিলে আমার ঠিক করবার লেগে একটা সিল্লা দিতে পারে না আপনি লেগে যে ঠিক আছে আপনি ধরুন ধরে যাত্রাটা ধরেন বিয়ে জামাইরে যাত্রা বুঝুন না আমার কথা কথা নেই যাত্রাটা ধরছে জামাইরে এবার বিয়ে হয় আমি এখন যারা শুরু করুন তবে আমার নিয়ম হইল যখন সাপের ঝাড়াটা দেই যে ধরে এর শরীরে উঠে লাগে তো এমন তো হয় বাস্তব হয় তবে মরার সম্ভাবনা যাক যদি মরেও যাক সারাটা জিন্দিগি আমার বিয়াই আপনার লেগে খেলে দোয়া করবো বলে আমার কেমন বউ লাগে আমার লেগে জানলাতে রয়েছে আর স্বামী লেগে জীবন দিবে আল্লাহ কিছু দিত ঝামলা তো যতই কর হাত ছেড়ে দিয়ে আমার বিয়া আপনার বিয়ায় মত লইছে টাইমে মরুক আমি এখন হারতাম না যেমনি ছেড়ে দিয়া জায়গা এমনি সাপে যে কামড় দিছিল বিয়ায় এই মুইটাছে ওইটা কইলেও যাইস না আমি মরছি তুই কালকা গীতা কইলে আজকে গীতা এ দুনিয়া যতই দেখো আপনা মইরা গেলে সবই হবে বেগানা আমরা কার জন্য করে আপনার সুবিধা কেউ দিত না আরেকটা কিচ্ছা কই কইতাম বড় ভাই সুদ খায় আর ছোট ভাইরা কিছু দিনদার নামাজ পড়ে তবলিগের সময় লাগায় ওয়াজও যায় তো ছোট ভাইরা বড় ভাইকে ভাই তুমি খালি সুদের কারবার করো লাভের লাভ লাভের লাভ এই লাভ দেখুন কারবার যখন ফিদা শুরু লক্ষ্য করো একজন সব মিলে তুমি 1 লাখ ফোনের লেগে কইরা নিজে মায়ের খাওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ হয় না কই ইটুই তবলিগ গিয়া আমি আমার বাপের জন্য মার জন্য বোর জন্য ছেলেমেয়ের জন্য করি আর তুই মাঝখান দেয়া ফোরের লেগে করি এরা কি আমার কিছুই ভাই আসলে এরা ফোরই আপন না এরা যে ফোর বুঝাইতে পারবি নি ভালো কেমনে হাদিসে এসে মুতো কাবলা আনতা মুতো মরার আগে মরো বিদ্যালয় ও কেমনে মরতাম আসলে কেন মরা বিলে না একটা বাহানা করো পেটে ব্যথা হয়েছে কইয়া সবের সামনে সিলাইবা আর কতকান সিলাইয়া এরপরে দাঁতে দাঁতে কামড় দিয়া হাত পাউনি শক্ত করে তুমি করে থাকবা আমি তৎকাল না করবো আর দিতে হইল না এমনি কতকান আর বাস্তব না গো আমার ফেলে দেবে এখন ডাক্তার কবিরাজ লাগায় ভালোই কেন রোগ হই নাই হ্যাঁ মানে তুই তো লিখে যাস গা আসলে ওয়াজ যাস তো ছিল যাস আজ মোরা মারাতে দৌড়স আওয়াবিনের সাথে চাষের নামাজ সব খরচ কোনো দোয়া খারাপ হচ্ছে না প্রভু দেশ না এমনি বেলা মাথার থেকে পর্যন্ত মোড় দিয়ে একটা পুঁজি কেউ দোয়া করবো এমন কয় ব্যথা আমার হাতই বসে এখন বিশেষ সময় রাখতাম শেষ আমি মরে যাবো আর এটা যদি হারাইতাম ভাই এমনি বাইর চলে কিন্তু যা কমে হারানো মরতেও পারে বাঁচতেও পারে
তোর দোয়া দিব গরম গরম। আব্বা খান ছেলের আগে আল্লাহ আমার ছেলেরে কেন নিলা, সিরিয়াল তো আমার আছে, আমারে কেন লেগে নিলা না। মা কাঁদলে আল্লাহ আমার ছেলেরে না নিয়ে আমারে নিল না কেন। ও বহু বিলাপ করে খান আব্বা আকাশের নিচে জমিনের উপরে পুরুষের মধ্যে আপনার চাইতে দরদি কেউ নাই, আপনার উপরে ফেলে দেই। আপনি যেহেতু বলছিলেন সিরিয়াল আপনার, ফেলে দিই আপনার উপরে। মরতেও পারেন বাঁচতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। এমনি আব্বা সব করে করে দেয়, একটা মরে দুই বালা, আরেকটারে মেরে লাভ নাই। আয়াত না থাকলে কি জোর করে রেখে দিবে। বাপ ব্যথা নিতে রাজি হয়েছিনি, শুনতেছিনি সুদ খুঁজছা জমে গেছে এখন দেখা নি কারবা কার দেখা হইতেছি। দুনিয়ার ব্যথা মরতেও পারে বাঁচতেও পারে, এটাও নিতে রাজি হয় না। কবরের আযাব তো নিবে না, খায় খাওয়াই কিছু লাভ বলছি। আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি এই পৃথিবীতে কেউ নেই গোমা। ও মা আপনারা বলছিলেন আল্লাহ আমারে না আমার ছেলে না নিয়ে আমারে কেন জানো, বেতরা ছেলে দিই মরতেও বলেন বাঁচতেও বলেন, তবে মরার সম্ভাবনা বেশি। তবে কই হেস লাগায় ভাই উঠে যাবে। মা এমন সময় ডাক দিয়া হয়, তোর বাবা বেলা মানুষ হইয়া নিল না, আমি মহিলা হইয়া এত বড় বেদনা কেমনে নিতাম রে ভূত। মারা যাইছেনি হেউ শুনতেছিনি সুদ করছা মা আগে কিতা বললো তো যে বেটা মরতেও পারে বাঁচতেও পারে, এইটাই নিতে রাজি হয় না। কবরের আযাব আমি সুদ খাইয়া যদি কোনো পাপ করি, ঘুষ খাইয়া যদি পাপ করি, দুর্নীতি হয়ে যদি অন্যায় করি, আরেক বেলার জায়গা দখল করে যদি করি, তাহলে এর শাস্তি আমার মুখ করতে হবে, কেউ নেবে না। তাহলে আমি অবৈধ কাজ করে খাওয়া নিয়ে কোনো অর্থ নেই। এবার যেতেছে কোর দিকে ভাবি কতক্ষণ লাগে আপনি কাঁদছিলেন সোনার জীবন বিপদে। সোনার জিন্দিগি তো সে রুহার জিন্দিগির গেলাম কি আপনার উপরে ছেলেটি মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। এই কথা বলার পরে ভাবি কয় আমার শ্বশুর বাপ হইয়া বেদনা নিল না, আমার শাশুড়ি মা হইয়া নিল না, আমি কি বিয়া হইয়া ইসলাম তার বেদনা নিবার লাগিয়া। সুদ করতে শুনতেছে নি শুনলে হই না দিলা। কালকে রাত আমার কইছে তোমার লেগে জীবন জ্বালাইতাম, আর অহন কয় বেদনা নিবার লেগে বিয়ে হইছে না। মন দাসে হইতাছে উচ্চা দিতাম না, মনে একসাথে তো ওয়াদা দেওয়া হলো নাই, নাইলে মন চাইতেছে উচ্চা চুলের মুড়ে ধরে যাও ধরে কইতাম কিতা লো কালকে রাত কিতা বুঝতে আসেন কিতা লো ঠিকই তো। দুনিয়া সিধা বিপদ নেয় না, কবরের আযাব কেউ নিবে না। এমন ছেলের দিকে গেছে গিয়া দেখে লাঠি শুনে নিয়ে বলছে বেদনা মাথা বেজে হাড়ে
কিসের ঢাকা শহরে চাইয়া ব্যালেন্সটা যদি হারে মহিলারা পারবে না কেন? দাও দাও দিয়ে দাও। বদরুল নেশা কামরুল নেশা দুই মহিলা পুলিশ রায় ডিউটি করে আর 100 দোকানের তালা কাটা। যারা চুরি করে এরা কি বেমারি? যারা চুরি করে এরা বেমাইয়া বেমাইয়া অসুস্থ মানুষ চুরি যা। আমার এলাকার একটা দিকে যেন কেউ চুরি যাওনি হন বলা যায় না কেন? ওর সাথীরা আমাদের নেয় না। কেন নেয় না? ও খাসি চলে যায়। বয়স লাগে না বেমাই খাসি চলে অসুস্থ এখন দিক না অসুস্থ হইলে আর চুরি করে না। তো সবর স্বাস্থ্য দ্বারা আবার ইডি চুরি করে। আবার চুরির যাইবার আগে তেল দিয়ে শরীর দ্বারা কেমন মালিশ করে। আপনার তাহাটা ধরলেও ফিসতে যায়। তো তারা যখন কাটতেছে বদরুল নেশার কামরুল নেশার দুই মহিলা পুলিশ দৌড়ে গেছে। তো ঢাকা তো শিবাগুলির অভাব নাই, দুই একটু শিবাগুলির গেছে যেখানে বাচ্চুপতি নেই এখানে গিয়ে আর দৌড়ে না খাড়ে আবার যা করে কোথায় এরা তো দুইজনও চার দৌড়ে লাভ নাই। বদরুল নেশা আছে আগে কামরুল নেশার ফিরে হয়েছে তখন বদরুল নেশা গেছে বলো বন্ধু বন্দুক সহ যাত্রা দুর্বিছে অবস্থা বেগতিক দিকা। কামরুল নেশা কত বদরুল যদি না ভালো বদরুল নেশা আমি তো কবি ছেড়ে দিই না মানে যাবে না এই বেজ্জতির হাত থেকে রক্ষার জন্য ইসলাম দিছে পর্দার বিধান। এটা আমার দেওয়ানো মৌলভী সাহেবের দেওয়ানো। যিনি পুরুষ বানিয়েছেন যিনি নারী বানিয়েছেন তিনার পক্ষ থেকে পর্দার বিধান দেওয়া হয়েছে। এখন যারা কয় পর্দার বিধান মানলে ফিসে দিছে পর্দার বিধান মানছে একটা সকালে ঘুম কাকুরি মাকুরির কথাটা কয়ে মনে আছে না আপনারা? কাকুরি মাকুরি গো পরমা সুন্দরী বাহিরা নমস্কার করি। কাকড়া কয় শিয়াল তো আমার দুশ্মন হে কি নমস্কার করতো হে আমার সালাম কিছু কিনা। কাকড়াই বুঝে আমাদের দেশের মুসলমান নারীরা বুঝে। ইহুদি খ্রিস্টানরা তোমার কি অধিকার দেবে? আল্লাহ চাইতে হেরান দেবো বেশি মার থেকে মাসি তো মার থেকে মাসি বেশি যদি আদর করে এখান থেকে না মতলব খারাপ। কি খারাপ? কিতাব মতলবটা মতলব হইল আপনার যে দুধের সর খাওয়ায় মামলায় খাওয়াইতেছে আপনার মতর বোন আপনার খারাপ বোন আপনার কান্দ তুলে দেব এর লেগে লক্ষ্য করে যাক বেশি রাত করে লাভ নেই। কইতাম এখন কয় সালাম হ্যাঁ নমস্কার দিতে গাদার থাকলে তুই যদি যাস না কোন দিক না অধিকার যদি দেওয়ার থাকে মহিলা বের করে কেন করে দাও। কাকা হয় নমস্কার করবি তো বাড়িতাম দেশ না গাথার হাত থেকে নমস্কার হইলেন হইতাম না কাকা হয়। আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব শরীরে উঠছে জ্বর। আজকের নমস্কারটা বাহিরে থেকেই কর। আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব শরীরে উঠছে জ্বর। আজকের নমস্কারটা বাহিরে থেকেই কর। শিয়ালের মতলব আসিলিছে
তখন শিয়ালে ভাই এটা তো এমনি হইতো না, এটা কুসা দিতে, কুসা দিলে ভাই তখন তোরা হইলে জাতি সুযোগ, যাতে সুযোগ, তারা তো কদর বুঝস না, তোদের নমস্কারের সম্মান বুঝস না, তোরার কদর বুঝে দুরা কাউয়া মুড়া মুড়া কাওয়া না। এই জন্য তুই তোরার বুক আইলো হারাইয়া খায় খড়র খড়র টুকাইয়া আওয়াজ খড়র খড়র। কাকড়া করে কখন বুঝে আবার গোতা দেশ না বাড়িটাম, আমি তোর চিন্তা বাড়িটাম না হেও কয় এমন কয় তোরার কদর বুঝে দূরে কাওয়ায়, এই জন্য আইলো হারাইয়া তোরার বুক খায় খড়র খড়র। কুত্তা কয় কাকড়া কয় তোরার কদর বুঝে গৃহস্থ বাড়ির কুত্তায়, এই জন্য তুই দৌড় আর বাতাস সাগর বদল বদল। এই যে লাইট জ্বালাইছে চলছে নি, দুইটা লাইন লাগাইছে তো দেখছেন, বাতির মধ্যে বাল্বের মধ্যে লাইন একটা না দুইটা, আরো ধরে একটা লাইন এলো বেড়া, একটা লাইন এলো এটা যখন নেগেটিভ পজিটিভ বেড়া বিজিটা, মাঝখানে কিন্তু পর্দা আছে প্লাস্টিকের কভার, ইদারে কেউ পর্দা। এখন যদি কেউ কয় সাগর দিকের মানুষেরা তোমরা যদি আরো সমৃদ্ধি চাও, 2 গ্রাম এলাকার 2-3 গ্রামকে যদি আলো দিয়ে প্রজ্বলিত করতে চাও, তাহলে মাঝখানের পর্দা সরাইয়া নেগেটিভ পজিটিভ বেড়াবিড়ি একখানা লাগাও। এই কথা ভাষণ যদি দেয় এর মতলব বাড়ানো আরাম, মতলব কিটা 2 তার এক কানন লাগাইছেন পরে এমন আগুন লাগছে লাগা সামিয়ানা হুইয়া আপনার কাপড় চোপড় চাদর মাদর হুইয়া দাড়ি মুছ হুইয়া সাত গাছ ঠিক কিনা। এর মতলব হইল 2 লাইনের মধ্যে বেড়াবিড়ির মাঝখানে পর্দা সরাইয়া আগুন লাগাই দিয়া দেশ জ্বালাই দেওয়া। ঠিক তেমনি হবে যারা নারী পুরুষের মাঝখানে পর্দার বিধান মানে না, এরা উন্নতি চায় না, এরা দেশকে জ্বালাইয়া পুড়াইয়া সাক্ষাৎ করে দিতে চায়। নামাজ মানে না, রোজা মানে না। রোজার কথা কইলে কয় যার ঘরে ভাত নাই একে অভ্যাস থাক, আমার ঘরে খাওন যে অভ্যাস থাকতাম কেন আল্লাহর বিধান মানে নাই ভাই। নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ লাগে ব্যায়াম করে ফেলা লাগবে, এটা আল্লাহর বিধান নামাজ মানল না। ঈদও আল্লাহর নাফরমান যেরকম ঠিক কিনা করা হইল প্রথমটা আর 2 নম্বরটা। এরা যদিও দাবি করে ইমানদার, যারা আল্লাহর বিধান মানে না, পর্দার বিধান মানে না, সুদ হারাম মানে না, নামাজ পড়া জরুরি হয় না, রোজা রাখুন জরুরি হয় না, এরা ইসলামী মুসলমান দাবি করলো, শরীয়তের রায় হইল এরা মুসলমান নয়। মৃত্যুর পরে নাস্তিকরা যেমন চিরস্থায়ী জাহান্নামী, এই দলটাও চিরস্থায়ী যাবে। বলে গেল আরেকটা হইল আল্লাহ মানে আল্লাহর বিধান মানে পালন করে না। এই সময় কয় শৈল বাড়ানো, তোর শৈল বাড়ানো কি মাসি গো শৈল বাড়ানো কি না কাপড়টা বাড়ানো,
খাওয়ার কি দিছে মুত্তা হয়েছে তো হাইল লাগে কুত্তার না মুত্তা হইল মানুষ মানে অর্থাৎ নামাজ মানে আজকালে যেত আজকালে রোজা লাগছে না লাল পর্দার ভিত্তিকে দাঁড়িয়ে বলা গেছে আর ইমাম সাহেব কেলে কে জানে গেছিল কাল্লা ইমাম সাহেব গেলে তাই মুসলিমরাই বলা আর হেও যখন দেখছে ইমাম সাহেব এমনি যাতা কি তো আমার না পুরা তো চোর বরকতের মাস পূজার মাস কে গেছে বাহানা কিন্তু হে একটা দিনের বুঝাইছে আমি রমজানের বিধান মানি পালন করি না আমরা যে মা বোনেরা পর্দার বিধান মানে পালন করে না এরা হইল গুনাহগার ঈমান আছে গুনাহগার আর তুই কম যদিও জাহান্নামে যাবে কিন্তু চিরস্থায়ী নয় আল্লাহ হয়তো শাস্তি জাহান্নামে দিতে পারেন আর না হয় কোন একটা ওসিলার কারণে আল্লাহ তার বাকি জিন্দেগির সাজা মাফ করেও দিতে পারে এই তিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ তাআলা ফরমানি করেছেন ওয়া কুনতুম আমওয়াতান আহইয়াকুম তোমাদের জীবন দিলেন এরপরে হইল নম্বর 2 সুম্মা ইউমীতুকুম তোমাকে জীবন দেয়া দিয়েছে মৃত না এরকম আবার একদিন তোমার জীবন কেড়ে নেবেন কে নেবেন আজকাল রাইতের ভিতরে মরার সম্ভাবনা আসেনি নাই মনে হয় এরা মাঝে মাঝে বুঝে কিছু এরা মনে মরত না যারা যুবক উনারা মনে হয় এখন মরবে না আর তোদের আচ্ছা বলেন আজকের মাহফিলে যত বয়সের লোক আছেন ছোট মায়েরম বড় এরকম বয়সের লোক কবরে আসেনি এই মাহফিলে আলেম আছে কবরও আলেম আছে মাহফিলে নেতা আছে কবরও নেতা আছে এই মাহফিলে মুরব্বী আছে কবরও মুরব্বী আছে এই মাহফিলে যুবক আছে কবরেও যুবক আছে আল্লাহ এই মাহফিলে ছোট বাচ্চা আছে কবরেও ভাইরা রে মরণের যন্ত্রণা যেদিন হবে ওই দিন বলবেন মরণকারী করে আমার রূহ কেমন ভাবে বের করো আমি তো সহ্য করতে পারি না আজরাইল বলতেছে গো নবী এত সহজে কারো রূহ বের করি না জিন্দেগিতে কালে করব আল্লাহ নবী বলেন আমার মনে হচ্ছে উহুদের পাহাড়টা যেন আমার বুকে রেখে দিয়েছে এত যদি মরণের কষ্ট হয় না জানি আমার উম্মতের কেমন হবে উম্মতের কষ্ট আমার দিয়ে দাও আল্লাহ রাব্বুল
নবীর বলে দাও তার উম্মত যদি আমার বিধান মানে তার তরিকা মেনে জীবন যাপন করে মরণের সময় যন্ত্রণা কষ্ট আমি তার পাইতে দিতাম না। যদি মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে হয় যন্ত্রণা হবে মাপ নাই, কিন্তু আপনি তার পাইবেন না এরকম যদি অমরে তাহলে ইহকালের জিন্দিগিতে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে হবে। তার পাইবেন না কেমনে কইলে হইল আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি চলেন আল্লাহ তার পাইতে দিতে না। কিভাবে বলবো না অসুবিধা আর কয়েক মিনিট এখন লক্ষ্য করে যে তার পাইতে দিবে না কিভাবে। এমন সময় কানে কানে কয় আসসালামু আলাইকুম। নসরুদ্দিন সেই আল্লাহকে তুমি দেখো নি, আল্লাহকে দেখো নাই, কবরে আযাব তো দেখো নাই, না দেখছি না, এরপরে তুমি সুদ খাও নাই, ঘুষ খাও নাই। এই কারণে মহান আল্লাহ পাক তোমাকে সালাম দিছে। কানে যখন শুনবে তার মাওলা তার আল্লাহ তারে সালাম দিছে, এত আনন্দিত হবে মরণের যন্ত্রণা তার কাছে যন্ত্রণা লাগবে না। আবার আল্লাহ কোরআনে বলছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ বলেন যেদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে এদিন তোমাদের সালাম দেব। কোন দিন? 3 দিন 3টা লাগা, এর মধ্যে একটা হলো মরণের সময়। আরেকটা উদাহরণ দিচ্ছেন, নদী যদি মাঝখানে থাকে এবার থাকে প্রেমিক, এবার থাকে প্রেমিকা, এবার থাকে প্রেমিক, এবার থাকে প্রেমিকা। তখন শীতের রাত, পানি কত ঠান্ডা, কিন্তু এরপরে লুকায় যাওয়া লাগে। তো নদীটা যখন যায় এক এত কাপড় আর এক এত বইটা মারে, উপরটা খুব কষ্ট হইতেছে, খালি দাঁতে দাঁতে বাড়ি লাগে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু খুশি। কেন ঠিক তেমনিভাবে মুমিনের অন্তরে আল্লাহর চাইতে বেশি মহব্বত এই পৃথিবীতে কারো নাই। যদিও ঠিকভাবে আমল করে না, কিন্তু আল্লাহর মহব্বত আসেনি, নবীর মহব্বত আসেনি। এখনো যদি আল্লাহকে গালি দেয়, এখনো যদি নবীকে কেউ ব্যঙ্গ করে, লক্ষ লক্ষ যুবক আছে যারা জীবন উৎসর্গ করে দেবে। দিবে না দিছে, কেন দেয়? বাস্তবে আল্লাহর মহব্বত করে। মরণের সময় আজরাইল যখন কয় নদীরা, মৃত্যুর নদীরা
পানি দিলেই মৃত্যুর সাগরটা পানি দিলেই তুমি তোমার আল্লাহরে হইবা, তোমার আল্লাহরে মরণের সময় সমস্ত যন্ত্রণা আল্লাহর প্রেম ভালোবাসার কারণে আনন্দের হয়ে যায়। রক্ষা করে দেখেন। দ্বিতীয়ত তার কানের কাছে ফেরেশতারা বলতেছে আর জান্নাত চোখের সামনে তুলে ধরছে। আল্লাহ নিজে বলছেন وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ توعدون। দেখ জান্নাতের বিল্ডিং দেখছেন, এমন বিল্ডিং জীবনে দেখছেন? হুট করে এমন বউ দেখছো কি জীবনে যারা আই লাভ ইউ খুশি, আর তুই জীবনে আল্লাহর ডরে কইলে না গুণবিদিকা দেখছেন তোর প্রেমিকা আর এরা প্রেমিকা। দেখ দেখ আল্লাহ নবী বলে মুমিন ইমানদারের সমস্ত মৃত্যু যন্ত্রণা আনন্দে পরিবর্তন হয়ে যাবে। তাই আল্লাহ তোমাদের মরণ, আপনারা নিজেরই কইছেন আজকের দিনে রাইতে মরণের সম্ভাবনা আছে, বিশ্বাস করেন? তাইলে আজকে যদি মরণ বিশ্বাস করেন, নামাজ কি সামনের বছর থেকে পড়বেন না এখন থেকে? আর এখন থেকে নিয়ে আজকের ফজরের অতীতে না হলে থাকলে আজকের ফজর থেকে নামাজ পড়বেন। রাজি আছেন? রাজি আছেন? যদি মরবেন আজকে মনে করেন তাহলে সুদ মনে হয় আর 5 বছর খাইবাই বিরোধের 5টা বছর খাইবাই খাইয়া বস করিয়া তো বাবা মরবেন আজকে সুদ খাইবেন 5 বছর, তাহলে আজকে সুদ ছাড়ার দরকার নেই। এই পদ্ধতি করছে তোমাদের মরণ যে মরণ, আর তুই করস আমার সাথে না হলো আমি এখান থেকে। 3 নম্বর হইল এখানে শেষ না, মরে গেছে শেষ না, তোমার কবরে থইব আমি আল্লাহ ওয়াজাক করবো। হ্যাঁ হ্যালো হ্যালো তোর দিছু তারা বাংলা আজি সেইছে তারা দাফন করে একবার যখন আসে ওয়াজা পেয়েছো তারা ওয়াজা নেই আজি সে আল্লাহ কয়ে যাবে সূর্য দিলা ডুববে যাবো না, সন্ধ্যা হয়ে গেল থাকবো কেমন? হ্যালো তখন কেউ যাবতো না। আর যদি শুনেও বাপে ডাহে নাইটটা যায়, আর যদি শুনে বাপে ডাকতেছে জুতা তৈরি ধরতে ওই দিন আপনার নেক আমল ছাড়া কেউ যাবে না। যখন দেব আল্লাহ ওই দিন তাকে দেখবেন সুদ খাইছেন না, ঘুষ খাইছেন না, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোরআন তেলাওয়াত করছেন, ডাইন দিকে এটা তুমি নামাজ, বাম দিকে গেল আমি রোজা, মাথার কাছে গেল আমি কোরআন কাছে দেখবো কেন রোজা। الصلاة عن يمينه رسول الله والزكاة عن شماله
যাকাত বান্দিগি ওয়াল কুরআন ইনদা রাসিহি কুরআন তার মাথার কাছে ওয়াস সিয়ামু ইনদা রিজলাইহি নুজাইয়ুম আমার কাছে টেক্কা চতুর্দিকে ঘেরাও করে কয় চিন্তা করো না সকল তোমাকে ছেড়ে দিতে পারি আমরা নেক আমল তোমাকে ছাড়বো না নুন কানৌমাতিল আরো তুমি নতুন জামার মতো ঘুমাও ইসরাইলে সিংহের পাপ না দিলে তোমার ঘুম ভাঙতে দেব না আমরা তোমার ঘুম থেকে আবার সিংহে হুম মারছে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون কেদারে আমার আরামের জায়গা থেকে তুলছে মাম্বা আসানা মিম্বাস খাদিনা আমি ঘুমাইছিলাম আমার খেলা ধরে ডাকার লাগে হাদা মা ওয়াদার রহমান রহমান যে ওয়াদা করছে উড়াইব উড়াইছে وصدق নবীরা যা বলছিলেন ওই সত্য হয়েছে হায় হায় শুনছিলাম যে 40,000 বছর সময় টুইব ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে যত সময় লাগে উদ্দুর ঘুমাইলাম কেন আমার ঘুমটা ভাঙলো এমনি কয় ঘুমাইছো 40,000 বছর তোর কাছে লাগছে আরামের সুরে 2 মিনিট আল্লাহ বলেন শেষ কথা এদিকে শেষ না কথা হইছ দিতে হইছ ইদি না এরপরে কি না কি ثم إليه ترجعون জিতে হইয়া সব আল্লাহর আদালতে ফিরে যেতে হবে তবে কার কাছে ফিরে দেওয়া লাগবো এখানে গিয়া জবাব দাও জীবন আমি দিছিলাম আমার পথে না করে উল্টা পাল্লা কেন করলাম যেরকম ঠিক কিনা এই জন্য যদি মরণ ভালো চান কবর ভালো চান হাসর যদি ভালো চান আল্লাহর রাসূল বলেন তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন চলন ভালো যার মরণ ভালো তার মরণ ভালো যার কবর হাসর নাসর সব ভালো তার যেরকম ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দাও